আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে শেয়ার করব পুঁই শাকের পাকোড়া। বিকেলের নাস্তায় কিন্তু এই পুঁই শাকের পাকোড়া সসের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে আর অনেক মুচমুচে। তো আশা করছি আজকের পাকোড়া রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে সাথেই থাকবেন। তো এই পাকোড়া বানানোর জন্য আমি প্রথমে এক তার পুঁই শাক নিয়েছি আর পুঁই শাকের ডাঁটা বাদ দিয়ে শুধু পাতাগুলো নিয়েছি। পাতাগুলো একটু কুচি করে কেটে নিয়েছি। তারপর দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি, এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর 3টা কাঁচামরিচ, অবশ্যই ঝালটা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা আর 1 চা চামচ করে হলুদ, লবণ, জিরার গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ বেসন। বেসন দেওয়ার পরে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব, এতে করে সফট হয়ে আসবে। আর এখানে কিন্তু প্রথমে পানি দেওয়া যাবে না, পানি দিলে কিন্তু অনেকটা নরম হতে পারে, তাই একটুখানি মেখে নিলে বোঝা যাবে যে ঠিক কতটুকু পানি লাগবে। এখানে কিন্তু পানির খুব বেশি প্রয়োজন হবে না, খুবই অল্প পরিমাণে মেখে সফট করে নিয়েছি। তারপরে হাফ কাপ দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। চালের গুঁড়া অর্ধেক প্রথমে আমি দিয়ে দিলাম, দিয়ে মেখে নিচ্ছি। তারপর বাকি অর্ধেকটাও দিয়ে দিব। তো হাত দিয়ে মেখে নিয়ে আমি বাকি অর্ধেক চালের গুঁড়া দিয়ে এখানে 2 টেবিল চামচের মতো খুবই সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। পানি দিয়ে খুব ভালো করে মেখে নেব। এভাবে মাখাতে মাখাতেই কিন্তু খুব সুন্দর সফট হয়ে আসবে। তো এই তো মাখানো হয়ে গেছে। এখানে কিন্তু খুব বেশি পানির প্রয়োজন পড়েনি, খুবই অল্প পরিমাণ পানি আমি ব্যবহার করেছি। এখন ভাজার জন্য চুলায় একটা প্যানে তেল দিয়ে নিয়েছি, আর খুব বেশি পরিমাণে আমি তেল দিইনি, অল্প তেলে কিন্তু ভেজে নেব, মানে ডুবো তেলে আমি ভাজবো না। পাকোড়াগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। এক পাশটা হয়ে আসলে উল্টে দেব। আর এগুলো কিন্তু মচমচে করে ভেজে নিতে হবে, তাহলেই খেতে ভীষণ মজার লাগে। এই তো ভাজা হয়ে গেছে, উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি একটু মচমচে করে। এই পাকোড়াগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, আবার খুবই অল্প উপকরণে ভাজা যায় আর খেতে কিন্তু ভীষণ মজার। তো ভাজা হয়ে গেছে, এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর একই নিয়মে আমি সবগুলো পাকোড়ায় ভেজে নিয়েছি। দেখুন কতটা মচমচে হয়েছে। এখন সসের সঙ্গে পরিবেশন করে নিতে পারেন, পুরো পরিবারের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। তো খুবই অল্প সময়ে এইরকম একটা পাকোড়া রেসিপি চায়ের আড্ডায় বিকেলে বানিয়ে নিতে পারেন, খেতে ভীষণ মজার লাগে। আশা করছি আজকের এই পাকোড়া রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।